এখন আমি উনাওয়াতুনাতে। গল থেকে দক্ষিণের দিকে 5 কিলোমিটার ডিস্টেন্স। ট্যাক্সি বা টুকটুক দিয়ে আসতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। উনাওয়াতুনা সি লেভেল থেকে অনলি 16 ফিট উপরে। আদতে এটি গলেরই সাবার্ব অথবা উপশহর। এখানে লাউড স্পিকারে মিউজিক পাচ্ছে। আমি যে হোটেলে উঠেছি সেটার নাম হচ্ছে উনাওয়াতুনা বিচ ওয়াক হোটেল। আমার সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন, আমি এই হোটেলেই উঠেছি। দ্বিতীয় তলায় যেটা দেখতে পাচ্ছেন, এটা এই হোটেলেরই রেস্টুরেন্ট। হোটেল থেকে বিচে হেঁটে যেতে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগে। আজকে 31st নাইট। আজকে সকালে সামনের একটা আইসক্রিম পার্লার থেকে কোকোনাট আইসক্রিম খেয়েছি। আমার কাছে বেশ মজা লেগেছে। কোকোনাট আইসক্রিমটা খুঁজতে যাচ্ছি, কিন্তু দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। ওই সাইডে, এই সাইডে একটা দোকান আছে, সেই দোকানে আইসক্রিম পাওয়া যায়, খুব মজার কোকোনাট আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। আমি কোকোনাটটাই নিয়েছি, যেহেতু কোকোনাটটা এখানকার অথেন্টিক আইসক্রিম, সেজন্যে। বাট এই দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি আরেকটু সামনে যাব, আরেকটু সামনে আরেকটা আইসক্রিমের পার্লার আছে। আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে এই যে বাইক ঢুকতে দিচ্ছে, এই বাইকগুলো আসলে লোকাল শ্রীলঙ্কানরা চালায়, এবং এখানে আসলে লোকাল শ্রীলঙ্কানরা আমি জানি না কতটুকু অ্যালাউ করা উচিত কিনা, কারণ এদেরকে আমি কয়েকবারই দেখেছি যে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় এরা ইফটিজিং করেছে। আমার পেছনে যে মেয়েটা লোকালদের সাথে কনভারসেশন করছিল, মেয়েটা রাশিয়ান। এখানে প্রচুর পরিমাণে রাশিয়ান আর ইউক্রেনিয়ান আছে। সকালে একজন রাশিয়ানের সাথে কথা হলো, সে বলল ভিসার মেয়াদ বাড়িয়ে সে শ্রীলঙ্কাতে 3 মাস ধরে আছে। শ্রীলঙ্কান সরকারি হিসাব অনুযায়ী গত 2 বছরে দেশটিতে 2,88,000-এরও বেশি রুশ ও 20,000 ইউক্রেনীয় পর্যটক ভিসা এসছে। 30 দিনের পর্যটন ভিসা নিয়ে এরা ভিসার মেয়াদ এক্সটেন্ড করে। রাশিয়া আর ইউক্রেনের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়াতে অনেক রুশ ও ইউক্রেনিয়ান শ্রীলঙ্কাতে বসতি করেছে। এরা বেশিরভাগই এখানে রেস্টুরেন্ট, হোটেল, নাইট ক্লাব চালু করেছে। আমার হোটেলের একটু সামনে একটা হোটেল আছে যেটার ওনার রাশিয়ান। শ্রীলঙ্কার এই দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় উনাওয়াতুনা শহরে রুশদের পরিচালিত এক নাইট ক্লাবে শুধু শ্বেতাঙ্গদের পার্টির আয়োজন করা হতো। এ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখানো হলে সরকার ভিসার মেয়াদ না বাড়িয়ে দেশ থেকে যাবার জন্য 7 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। রাস্তায় হাঁটার জায়গা নেই, এত পরিমাণে লোকজন, আর গাড়ি মাঝখানে পার্ক করে রেখে দিচ্ছে। এখানে কেন? মানে এটা আসলে হাঁটার রাস্তা না, এটা গাড়ি রাখার রাস্তা। এখানে মনে হয় আইসক্রিম পাওয়া যাবে, আমি দেখি এখানে আইসক্রিম পাওয়া যায় নাকি। না, এগুলো সব সি ফুড। ও, এখানে আইসক্রিম আছে। Yes, আইসক্রিম খুঁজে পেয়েছি। কোকোনাট আইসক্রিম, কোকোনাট আইসক্রিম। Which one? Coconut? Oh, okay. So this one is coconut? Okay, one coconut with cone. অবশেষে আইসক্রিম খুঁজে পেয়েছি। ও, এটা খুব ছোট। আগেরটা সামনের দোকান থেকে খেয়েছি, ওটা অনেক বড় ছিল, এটা ছোট দেখছি।
আমার সামনের লোকটা বিচে বসে জুস খাচ্ছে আর সমুদ্র উপভোগ করছে। আইসক্রিম খাবার পর ক্ষুধা আমার কয়েক গুণে বেড়ে গেছে, তাই ভাবলাম উৎসবের আগে একটু ডিনার করে নিই। শ্রীলঙ্কার সাউথে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 9.782 মিটার স্কোয়ার, যেটা অ্যাভারেজের চেয়ে 25% কম। 2000 সালে বিজ্ঞানীদের একটা সার্ভেতে উঠে আসে যে প্ল্যানেটের লোয়েস্ট গ্র্যাভিটি পুল হচ্ছে এই দক্ষিণাঞ্চলীয় শ্রীলঙ্কাতে। 2000 সালে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী স্যার আর্থার সি ক্লার্ক এ তথ্য দেন। নাসার ভিজুয়ালাইজেশন স্টুডিও ভিজিট করলে এর প্রমাণ মিলবে। এই সমুদ্রের পাড়ের রেস্টুরেন্টগুলো ইউজুয়ালি রাত 2টা পর্যন্ত ওপেন থাকে, কখনো কখনো তার বেশি সময় পর্যন্ত ওপেন থাকে। যদি আপনি অর্ডার দেন ওরা অনেক সময় ওয়েট করে। সমুদ্রের পানি এখন যেই জায়গাটায় আছে আস্তে আস্তে এই পানিগুলো না সরে আসবে। এখন আমি যেখানে বসে আছি দেখা যাবে কয়েক ঘন্টা পর এই জায়গাটা পুরো পানিতে ভরে গেছে। খাবার চলে আসছে, এটা হচ্ছে চিকেন সালাড, চিকেন, কিউকাম্বার, টমেটো, ব্রোকলি, আরও কী কী যেন আছে সালাদে। আর এখানে হচ্ছে পটেটো ম্যাশ, একদম ছোট একটা টিলার মতো, উপরে কোরিয়েন্ডার দিয়ে দিয়েছে, আই মিন শ্রীলঙ্কান কোরিয়েন্ডার। আর এখানে চিকেন স্টেক অর্ডার করেছিলাম, এখানে চিকেন স্টেক সাথে একটু স্যালাড আর ফ্রেঞ্চ ফ্রাই। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরা পরিবেশন করেছে। খাবারটা আমার খুব লোভনীয় মনে হচ্ছে। আমি এখন খাবার খাবো আর সমুদ্র উপভোগ করবো।